আপনারা জানেন যে আমাদের ১০১তম সিন্ডিকেটে ৩৭ জনকে সাময়িক বহিষ্কার দেওয়া হয়েছিল, যেটা শিক্ষা উপদেষ্টা আসার কারণে ১০২তম সিন্ডিকেটে সেটা প্রত্যাহার করা হয়েছে। পুনরায় নতুন ভিসি আসার পরে সেই জিনিসটা রিওপেন করে আমাদের সাথে আসলে একটা ইনজাস্টিস করা হচ্ছে, যার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি এবং ৩ দফা একটা দাবি উপস্থাপন করেছি। যে দাবির প্রথমে ছিল যে আমাদের একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করা, দ্বিতীয় ছিল যে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা, এখানে ১৮ তারিখের যে আমাদের সাথে যে ইনজাস্টিস করা হয়েছে, আমাদের উপর যে হামলা করা হয়েছে তার বিচার এবং প্রকৃত শিক্ষক লাঞ্ছনার বিচার। তৃতীয় ছিল আমাদের যে ৫ দফা দাবি ছিল সেটার একটা পুরো সম্পূর্ণ রোডম্যাপ আমাদের ঘোষণা দেওয়া যে এইভাবে এইগুলো বাস্তবায়ন করা হবে, এবং এটা অবশ্যই ক্লাস পরীক্ষা চলাকালীন সময়ের সাথে, এবং যতক্ষণ এসে আমাদের ভিসি স্যার আমাদের আশ্বস্ত না করবেন ততক্ষণ অবধি আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। হ্যাঁ, প্রথম হচ্ছে যে মানে তদন্ত কমিটি আমাদের এই শোকজটা দিয়েছে সেই তদন্ত কমিটি তো বায়াসড, এটার আমরা একদম তথ্য প্রমাণ তুলে ধরেছি। যে তদন্ত কমিটির রিপোর্ট বাইরে আসার কথা ছিল না, তার তথ্য ওই সময় একজন ছাত্রদল সাধারণ সম্পাদকের কাছে চলে গেছে যে ৭ জন ছাত্রদল কর্মী বহিষ্কৃত হয়েছে, এবং এই জিনিসটা বাইরে আসার পর আমরা ওইটাই দেখেছি যে ৭ জনে বহিষ্কৃত হয়েছে, এবং একটা সিসিটিভি ফুটেজ যেটা প্রশাসনিকের কাছে থাকার কথা ছিল সেটা পর্যন্ত ছাত্রদল কর্মীদের কাছে চলে গেছে। তাহলে ওই প্রশাসনের কাছে আমাদের আসলে ওই আস্থাটা নাই, এবং ওই তদন্ত কমিটির প্রতি আমাদের আসলে ওই ভরসাটা নাই যে আমরা এটা দেওয়ার পরে আমাদের নামগুলো আসলে জাস্টিফিকেশন করা হবে কিনা। আমাদের ভয় একটাই যে আমরা যতই মানে তথ্য ফুটেজ দিয়ে আমাদের জাস্টিফিকেশন করি কিনা, তাদের উদ্দেশ্য একটাই যে আমাদের কিভাবে দমানো যায়, এই আন্দোলনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। যারই পরিপ্রেক্ষিতে আমরা এখনো অবধি কোনো শোকজ লেটার দেইনি, আর ইনশাল্লাহ দিব না। আমরা আমাদের দাবি ভিসারের কাছে জানিয়েছি এবং আমাদের দাবি যে যৌক্তিক তার প্রমাণ আমরা উপস্থাপন করেছি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই।